নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা সিক্স সেমিস্টারে উঠেছো এবং তোমাদের সিক্স সেমিস্টারে মেজর হিস্ট্রি রয়েছে, সেই সিক্স সেমিস্টারে মেজর হিস্ট্রির কোর্স 6.3 থেকে কি ধরনের প্রশ্ন তোমরা পড়বে সে বিষয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। দেখো, ইতিপূর্বেই আমি কিন্তু তোমাদের মোটামুটি আ যেগুলো পড়তে হবে তার একটা ধারণা কিন্তু দিয়েছি এবং তোমাদের 6.1, 6.2 এবং 6.3 যে কোর্স রয়েছে তোমাদের 6 সেমিস্টারে হিস্ট্রি মেজরের, সে সম্পর্কেও কিন্তু সিলেবাসগুলো আমি ভালোভাবে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই তারা সেগুলো একটু দেখে নেবে। কারণ কোনো বিষয়টা পড়ার আগে কিন্তু সেই বিষয়ের সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি। তাই তোমরা অবশ্যই কিন্তু আগে সিলেবাসটা একটু জেনে নেবে। তবে শুরুর পূর্বে প্রথমেই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের সুবিধার্থে, এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। আর তোমরা তো যারা ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তারা জানো যে হিস্ট্রি দর্পণ থেকে কি ধরনের কমন আসে। এ প্রসঙ্গে আমাকে তোমাদের সামনে নতুন করে বলতে হবে না। তবে যারা নতুন আছো, জানো না এখনো পর্যন্ত, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু একদম স্বল্প পরিমাণ প্রশ্ন দিই আর একদম 100%ই কমন আসে। শুধুমাত্র মেজর নয়, এর পাশাপাশি মাইনরও। কিন্তু তোমাদের যেহেতু সিক্স সেমিস্টার, এবার এই সিক্স সেমিস্টারে কিন্তু তোমাদের মেজর শুধুমাত্র 3টে পেপার রয়েছে ইতিহাসের ক্ষেত্রে, এবং শুধু কিন্তু 3টে পেপারই পড়তে হবে। এক্ষেত্রে কোনো মাইনর পেপার কিন্তু তোমাদের আর পড়তে হবে না। তবে এই 3টে পেপার যে রয়েছে তোমাদের 6.1, 6.2, 6.3, এ প্রসঙ্গে বলি যে আমি কিন্তু এই সংক্রান্ত তোমাদের বিভিন্ন বই যে পড়তে হবে টপিক অনুযায়ী, সেগুলোও কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা যারা নতুন আছো তারা গিয়ে একটু দেখে নেবে। অর্থাৎ আমি কিন্তু বইয়ের রিভিউ করেছি, তোমরা কোন বইগুলো পড়লে তোমাদের ভালো হবে এই 3টে কোর্সের জন্য। তবে এই 3টে কোর্সের সাজেশন কিন্তু এই মুহূর্তে পুরো রেডি। কিন্তু আমি তোমাদের বলেছি যে এপ্রিল মাসের ফার্স্ট উইক ছাড়া আমি দিতে পারবো না, কারণ একটি বই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা অর্ডার করেছি অনেকদিন আগেই, কিন্তু এখনো পর্যন্ত বইটি পাওয়া যাচ্ছে না বলে দিতে পারিনি। এজন্য আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের থেকে একটু সময় চেয়ে নিয়েছি। তোমরা অনেকেই মেসেজ করছো যে স্যার সাজেশন নেব, কিন্তু আমি আবারও বলছি যে এখনো পর্যন্ত যেহেতু বইটা আসেনি, তাই আমি তোমাদেরকে এখন অসম্পূর্ণভাবে দিতে পারবো না, কিন্তু তোমাদের সাজেশন অলরেডি তৈরি হয়ে গিয়েছে, কোনো চাপ নেই। তবে তোমাদের এই 6.3 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু আলোচনা করব আজকে, হিস্ট্রি মেজরের সিক্স সেমিস্টারের। তোমরা সেগুলো একটু ভালো করে বাড়িতে পড়ো। তা অনেকেই তোমরা ভাবছো যে আমরা চ্যাট জিপিটি থেকে উত্তর লিখছি বা গুগলে সার্চ করে উত্তর লিখছো। তা সেক্ষেত্রে তোমাদের একটু বলি, তোমরা কিন্তু ভুলেও এই কাজ করো না। কারণ সেখান থেকে উত্তর লিখলে পরবর্তীতে যদি স্যাররা জানতে পারেন এবং বা দেখে তোমার খাতার সাথে যদি মিল হয়ে যায়, তবে লেখার গুণগত মানের ক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার অনেকটাই কমে যেতে পারে, এবং তুমি যে বই পড়ছো না তার কিন্তু একটা প্রভাব সেই খাতাতে লক্ষ্য করা যাবে, এবং তাছাড়াও তোমার লেখার গুণগত মানটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বই পড়ে তার পাশাপাশি বানিয়ে লিখলে তোমার নোটটা যতটাই সুন্দর হবে, ChatGPT থেকে কোনো নোট নিয়ে সেটা পড়ে কিন্তু তোমার নোটটা ততটা সুন্দর হবে না। এবং তার লেখা এবং বইয়ের লেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তাই অবশ্যই চেষ্টা করবে ChatGPT বা মোবাইল ইউজ না করে বেশিরভাগ বই পড়ার চেষ্টা করবে। আর যদি একান্তই খুব তুমি বিভিন্ন কাজের সাথে জড়িত থাকো বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো, সেক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু সাজেশন কালেক্ট করতে পারো। যেমন ধরো আমরা যেটা দিই, একদম 100% কমন শো এবং বিভিন্ন বই থেকে কিন্তু তৈরি করা থাকে। তোমরা নিলে দেখলেই বুঝে যাবে, আর যারা নিয়েছো আমাদের বলতে হবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের 6.3-র কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। দেখো, প্রথম আমি যে প্রশ্নটা আলোচনা করব সেটি হলো, বিসমার্ক ছিলেন প্রতিক্রিয়াশীল, কিন্তু ক্যাভুর ছিলেন উদারবোধ উদারপন্থী বা উদারতাবাদী। তুমি কি এই মত সমর্থন করো? অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে, কাউন্ট ক্যাভুরের ভূমিকা আলোচনা করো, বা কাউন্ট ক্যাভুরের ভূমিকা
কি ছিল? অথবা কাউন্ট ক্যাভুর আ একজন উদারতাবাদী বা উদারপন্থী হিসেবে কি ভূমিকা পালন করেছিল তা নিজের ভাষায় লেখো। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করব, কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি রাজনৈতিক তত্ত্বের অংশ? ব্যাখ্যা করো। অথবা টিকা লেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। নেক্সট, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা লেখো। নেক্সট, ইউরোপে নারীদের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে, 1870-এর দশক থেকে শুরু করে 1914 সাল পর্যন্ত, মানে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত নারীদের অবস্থার পরিচয় দাও। দুভাবেই কিন্তু প্রশ্নটা আসতে পারে। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করব, ক্রিমিয়ার যুদ্ধ কি অনিবার্য ছিল? অথবা ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো। অথবা ক্রিমিয়ার যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো। অথবা জার্মান সাম্রাজ্যের ঐক্য সাধনে বিসমার্ক কতখানি ভূমিকা পালন করেছিল সেটি সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম তোমাদের সাথে, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে। অবশ্যই চেষ্টা করো তোমরা বই কিনে পড়ার। কারণ তোমাদের এই টপিকের জন্য কি ধরনের বই পড়তে হবে আমি কিন্তু পূর্বেই তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি। আর একান্তই যদি বই পড়তে না পারো, সেক্ষেত্রে তোমরা সাজেশন কালেক্ট করো। তবে আবারও বলছি, বারবার বলছি আমি, তোমরা কিন্তু ভুলেও কেউ চ্যাটজিপিটি থেকে নোট লিখো না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার নাম্বার কিন্তু কমে যেতে পারে। এমনকি তোমরা এখন 6 সেমিস্টারে পড়ছো, পরবর্তী সেমিস্টার যে রয়েছে আরো ৩ টে সেমিস্টার, তাহলে তোমরা যেকোনো একটা পরীক্ষার কোনো একটি বিষয়ে সেরকমভাবে লিখলেই তোমরা কিন্তু তারপর যদি রেজাল্ট দেখো পার্থক্য কিন্তু বুঝতে পারবে। তাই বারবার বলছি, নিজের ভাষায় লেখো যতটা পারবে, নিজে পড়ো এবং নিজের ভাষায় লেখো। কিন্তু কখনোই চ্যাটজিপিটি থেকে লিখতে যেও না। তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার অনেকটাই নাম্বার কমার কিন্তু একটা প্রবণতা রয়েছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে। আর এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই তোমরা 100% কমন সহ আমাদের সাজেশনটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ আমাদের বইটা কিন্তু আসলেই আমরা সাজেশন তোমাদের দিয়ে দেবো। আর এভাবেই সকলের সমর্থন করো এবং পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।